কিরে মা, কি হয়েছে? কথা কস না কেন? চুপচাপ রয়েছিস কে? আমগো কলেজে হ্যাঁ, আমগো কলেজের মধ্যে আমি সেকেন্ড হইছি। ভাইজান, তোমার স্বপ্ন সত্যি হয়েছে। এই প্রথম আমগো বংশে কেউ আই পাস করছে, তাও সেটা তোমার সুবির দ্বারা সম্ভব হয়েছে। হ্যাঁ তাই তো। মারে, তুই আমারে কি সংবাদ দিলি? আমার মন তো কানায় কানায় ভরে গেছে। এই মাবুদ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। তুমি আমার মনের আশা পূরণ করছো। আমার মায়েরে তুমি পাস করে দিছো মালিক। আব্বা, সব তোমার পরিশ্রমের ফল। আমি তো শুধুমাত্র চেষ্টা করতেছি। মারে, আমার বংশে কেউ কোনোদিন মেট্রিকও পাস করে নাই, আর তুই তো আইএ পাস করছস। আমি তোরে ব্যারিস্টারই বানামু, ব্যারিস্টার বানামু। এই সুখ, এই গর্ব আমি কই রাখবো রে মা? সুখ কই রাখবা তা আমি জানি না আব্বা, কিন্তু তোমার বুকের মধ্যে সারা জীবন আমাকে আগলায় রাখো। রাখবো না মানে? তুই তো মামার সবকিছু, মামার হাড়, কলিজা, ফুসফুস সবই তো তুই। বাবার মাইয়ার খুশি দেখে আমার চোখে তো আনন্দে পানি এসে পড়ছে রে মা। সুমি, আমি তো ঢাকায় ছিলাম। তোমার পাশ করার খবর শুনে কি যে আনন্দ লাগতেছে তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। শোনার সাথে সাথে আমি দৌড়াই তোমার কাছে চলে আসছি। সবই আল্লাহর রহমত। তুমি জানো, আমার পাশ করার কথা শুই না আপা এত খুশি হয়েছে। আমার জীবন আর কিচ্ছু চাই না, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তো এখন তো পাশ করলা, বিয়া করবা কবে? বিয়া? এখন কিসের বিয়া? কার বিয়া? আরে আমাকে বিয়া। তুমি কি সবকিছু ভুলে গেছো? আমাকে কি কথা ছিল? কথা ছিল না যে তোমার এই সিসি কমপ্লিট হইলে আমরা বিয়া করব? কিন্তু আব্বা তো কইছে আমার ব্যারিস্টার বানাইবো। বানাইবো? আমি তোমার ব্যারিস্টার বানাবো? তোমার আব্বার স্বপ্ন কি আমার স্বপ্ন না? কও। ঠিক আছে, আমি জানি এটা তোমারও স্বপ্ন, কিন্তু এখন আমি আব্বার বিয়ার কথা কেমনে কই কও তো? তুমি না বলতে পারলে আমি বলুম। সুমি, আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। প্লিজ, আই লাভ ইউ। দেখো, মাত্রই তো পাশ করছি, আর কদিন পরে ভার্সিটিতে ভর্তি হব। এখন আমি আব্বার বিয়ার কথা বলতে পারবো না। ঠিক আছে, বলার দরকার নাই তো, তুমি 2-3 মাস পরে বলো। সুমি, আমি তোমার অনেক মিস করি। আমি জানি তুমি আমি অনেক মিস করো, কিন্তু এখন তুমি যাও তো, কেউ দেখা ফেললে আমি মিস করা করে বের হয়ে যাই। ভাইজান, হঠাৎ করে গরিবের বাড়িতে আপনি? একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। প্রস্তাব? সে প্রস্তাব? তোমার মায়েরা রে আমার পুরো লেখা চাইতে আইছিলাম। হায় হায় ভাইজান, কোন কি? এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু ভাইজান, একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার মায়েরারে আমি লেখাপড়া করাবো। পড়াইবা? খুব ভালো কথা। তোমার মায়েরে পড়াইবা? আমি কি পড়াবো না? আমার পোলা ইঞ্জিনিয়ারিং করতেছে। ওর পড়াশোনা শেষ করে ও উচ্চতর ডিগ্রিগুলোতে বিদেশে চলে দেব। ওর খুব আশা সেখানে সে থাকে দেব, মামনি হলোকে দেব, ওখানে একসাথে লেখাপড়া করবো। ভাইজান, আপনার প্রস্তাব খুবই সুন্দর, কিন্তু তারপর আমার মায়ের সাথে একটু কথা বলতে হবে, তার কথা শুনতে হবে না? কোনো সমস্যা নাই, তুমি তোমার মায়ের সাথে কথা বলে পরে আমরা জানাই দিও। আচ্ছা তাহলে উঠি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলার ছিল। কি কবি ক? কিরে, সুমি কই? সুমি রাই তো গো। আমার সুমির ব্যাপারে মামার লোক একটু কথা আছে। মামা শুনো, সুমি তোমার একটা কথা কইতে কইছে। সুমির রেখে লই আয়। একটা আঙ্কেল ছিল না, দেখছিস না? সুমির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। মেয়েটা কই? ইয়ে মামা, কি খালি মামা মামা করতেছ? কি কবি ক? আরে তুই কি কইতেছিস কই ফেলা? মানে সুমি একটা ছেলেরে পছন্দ করে। কি? তুই সুমিরই বিয়া করবি? এই সুমি কেডা? আর আমি যে তোর লাগে বিয়া ঠিক করছি, ওই মেয়েটার কি হইব? মা, বুঝতে পারতেছো না কেন? বাপের একমাত্র মেয়ে, ভাই বোন কেউ নাই, বাপ আর মেয়ে। ভালো জায়গায় টোপ পালছস। তো কোন গ্রামে বাড়ি? মা, আমাকে পাশের গ্রাম আছে না, নয়নপুর। নয়নপুরে বাপের নাম রতন আলী। ও, তাও তো বুঝলাম। তোমার এটা ভালোই কথা। মা, আমি তোমার এইটুক কথা দিতে পারি, মেয়ে ভালো। ঠিক আছে, তাও বুঝলাম, কিন্তু তুই আমারে ক মাইয়ার বাপে বিয়ার পরে বা বিয়ার আগে আমগরে কি কি দিব এটা আগে বল। মা, বাপের একমাত্র মেয়ের যা চামো তাই দিব। সারা জীবন দিতে পারবো তো? তা তো দিবই, মেয়ের না দিয়ে কারে দেব? বাপের একমাত্র আদরের মেয়ে। যাক, এই কথায় আমি স্বস্তি পেলাম। মা মরা বাপের একমাত্র মাইয়া, কোনো কিছুতে না করবো না।
না মা, না করার প্রশ্নই আসে না। ঠিক আছে, তুই খালি মুখটা বন্ধ রাখবি, চুপচাপ থাকবি, যা কথা করে আমি করবো। তাইলে মা কালকে চলো ওগো বাড়িতে যাই। তা তো বুঝলাম। শ্বশুর বাড়ির টাকা দিয়ে ফুটানি করবি। তুই আমার পোলা। একটা কাজ করি, চল বিয়া 3 তারিখ ঠিক করে ফেলি। রতন আলীর আদরের মাইয়ারে আমার এই বাড়ির আদরের বউ বানাই ফেলি।